নৌকায় ছিল মেরে ব্যালট শূন্য বাক্স পূর্ণ করেছিলেন চেয়ারম্যান। কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর হোসেনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন ৭ জানুয়ারি আগে থেকেই নৌকা প্রতীকে সিল দেওয়া ব্যালট পেপারগুলো নিয়ে পাশের খালি বাক্স পূর্ণ করছিলেন তিনি। এ সময় নূর হোসেনের গলায় পরিহিত ছিল কক্সবাজার ৪ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শাহিন আক্তারের ব্যাজ। ঘটনাটি ঘটেছে সাবরাং ইউনিয়নের মুন্ডারডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের একটি ভোট কক্ষে। এই কেন্দ্রে ভোটার ছিল প্রায় ৩৫০০ এবং ভোট পড়েছে ৭০%। যেখানে ঘোষিত ফলাফলে নৌকা প্রতীক দিয়ে শাহিন আক্তার পেয়েছেন ১৭৯০ ভোট। তার নিকট প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশরের প্রাপ্ত ভোট ৬২৪টি। এই কেন্দ্রে প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন টেকনাফ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান। ছবিটি প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেছেন, তার দায়িত্ব পালন করা কেন্দ্রে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং এই ছবির ব্যাপারে তিনি কিছুই জানেন না। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী বলেন, টেকনাফে ৪৮.২১% ভোট পড়েছে। ভোট গ্রহণের সময় কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি এবং সুষ্ঠুভাবে ভোট হয়েছে। ছবিটি প্রসঙ্গে নূর হোসেনের সঙ্গে তার মোবাইল ফোনে বারবার যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি। আলোচিত সংসদীয় আসনটি থেকে ৯০,৩৭৩ ভোটের ব্যবধানে জিতে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শাহিন আক্তার। এ নিয়ে সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির স্ত্রী শাহিন টানা দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। উকিয়া ও টেকনাফ উপজেলার ১০৪ কেন্দ্রে তিনি ভোট পেয়েছেন ১,২২,০৮০টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত করা টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশর পেয়েছেন ৩১,৭০৭ ভোট। যদিও ভোট গ্রহণ শেষ হওয়ার মাত্র ৩০ মিনিট পূর্ব নির্ধারিত সময় থেকে সরে দাঁড়ান তিনি। ভোট বর্জনের ঘোষণা দিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বশর জানান, কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। কারচুপির অভিযোগ তুলে তিনি পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন গত ৭ জানুয়ারি কক্সবাজার সহ গোটা বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইতিমধ্যে প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। তবে কি হতে যাচ্ছে এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে? আদৌ কি সংসদ নির্বাচন সম্পন্ন হবে? এটি কি আসলে কার্যকর হবে, নাকি বিশ্বমহল কোনো না কোনো ভাবে চাপ সৃষ্টি করে এই নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা করবে? সেই অপেক্ষায় আমরা সকলেই। দেশবাসী তাকিয়ে আছে এই নির্বাচনের বিভিন্ন বিষয়গুলো নিয়ে। তর্ক বিতর্ক রয়েছে এই নির্বাচনকে নিয়ে। এই নির্বাচনের মধ্যে কারচুপির অভিযোগ অহরহ রয়েছে, কিন্তু আমরা আসলেই কতটুকু সত্যিকার অর্থে ৪০% ভোট বাংলাদেশের এই নির্বাচনে হয়েছে কিনা, পড়েছে কিনা, সেটি আমরা আদৌ শঙ্কিত। প্রিয় দর্শক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। কথা হবে, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।